দুই বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ যাত্রার পর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না, শুধু বালিতে লিখে রাখলো, আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে চর মেরেছে। এরপর তারা হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল। তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নেবে এবং গোসল করবে। কিন্তু যেই বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে ডুবতে শুরু করে। তখন অপর বন্ধুটি তাকে বাঁচায়। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো, আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি যখন তোমাকে চর মেরেছিলাম তখন তুমি বালির উপর লিখেছিলে, আর এখন পাথরের উপর লিখলে কেন? উত্তরে সে বলল, যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর লিখে রাখা উচিত, যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত, যেন কোনো বাতাসেই তা কখনো মুছে দিতে না পারে। খুব ছোট্ট এক ছেলে প্রচণ্ড রাগী ছিল। তার বাবা তাকে একটি পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল। তা প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেই সব দিনে একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরেক সে খুলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটা কাঠের পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এইরকম একটা আসর পড়ে। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটিও হাত পাবে না। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখে যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। কোনোদিন মানুষ ভাবেনি এমনও দিন আসতে পারে, বাঁচতে গেলে দূরত্বটাই মানতে হবে সবার আগে। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না, ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না। যে দায়িত্ব সবাই নিতে পারে না, ভালোবাসি বলতে পারার লোকের অভাব নেই, কিন্তু এ কথার যথাযথ মূল্য কয়জন দিতে পারে? ভালো লাগা যে ভালোবাসা নয় সেটা অনেকেই বোঝে না। মানুষ ভালো লাগাকেই ভালোবাসা ভাবতে শুরু করে, কিন্তু ভালোবাসলে যে অনেক দায়িত্ব নিয়ে ভালোবাসতে হয়। প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানি হয়। কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ তা বলতে পারে না। চোখের জল প্রয়োজনীয় কেন? যখন মানুষের মুখের ভাষা শেষ হয়ে যায় তখন সে বড় অসহায় হয়ে পড়ে। তখন প্রয়োজন হয় চোখের জলের, যা মুখের কথার থেকে আরো অনেক বেশি কিছু প্রকাশ করে দিতে পারে। তবে কিছু হৃদয়হীন মানুষ আছে যারা চোখের জলের দাম দেয় না। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হঠাৎ করে হয়ে যায়। যদি তুমি জীবনে শান্তি চাও তাহলে নিজের কাজের প্রতি মনোযোগ দাও, মানুষের কথাবার্তায় নয়। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে,
যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স পড়াতে। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল তা ভেবে কি লাভ? যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কারো মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও।